বাড়িতে যদি একটু অন্যরকম রান্নাবান্না করতে হয় তাহলে এই ধরনের গ্রেভি আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। মোটামুটি এই একটা গ্রেভি দিয়ে 10 রকম রান্না করা যায়। আর এই গ্রেভিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের টমেটো, রসুন আদার পরিমাণটা পরে বলে দিচ্ছি। প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আছে 3 টুকরো দারচিনি, 2টো বড় এলাচ, 5টা ছোট এলাচ, 6-7টা লবঙ্গ, 1 চা চামচ গোটা গোলমরিচ আর 1 চা চামচ জয়িত্রী। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি জিরা। তার সাথে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া টমেটো, টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, 1.5 ইঞ্চি আদার টুকরো, আর দিলাম 15 কোয়া রসুন। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মানে হাইতে করে দিয়ে মিনিট 3 এগুলোকে ভেজে নেব। এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 10টা, তার সাথে দিচ্ছি 8-10টা কাশ্মীরি লঙ্কা। তবে কাশ্মীরি লঙ্কার ভেতরের বীজ বা দানাটা আমি ফেলে দিয়েছি। 2টো তেজপাতা, 2 টেবিল চামচ পরিমাণে চারমগজ, 2 টেবিল চামচ পরিমাণে কাজুর টুকরো, 2 টেবিল চামচ পরিমাণে সানফ্লাওয়ার সিডস, 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত আর 3 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি, 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনে, 2 টেবিল চামচ পরিমাণে লবণ। সমস্ত কিছু দিয়ে আবারও মিনিট 3 একটু মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 লিটার জল। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মানে হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে প্রথমে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10-12 মিনিট আমি এই গোটা গরম মশলাগুলোকে সেদ্ধ করে নেব। আর এই যে এই পরিমাণে মশলা আমি বানিয়ে নিচ্ছি, এই মশলা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি যেমন বানানো যাবে, অনেকগুলো রান্নাও করা যাবে। যদি আপনাদের বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসেন তাহলে আপনারা এই গ্রেভি বানিয়ে রাখলে আলুর দম বানাতে পারবেন, চিকেন বানাতে পারবেন, পনিরের কোনো রেসিপি তৈরি করতে পারবেন, আবার ফুলকপির কোনো রেসিপি তৈরি করতে পারবেন। বিভিন্ন রকম রান্না কিন্তু আপনারা করতে পারবেন। যেমন চিকেন ভর্তা করতে পারবেন, তেমনই বানাতে পারবেন শাহি পনির, পনির বাটার মশলা, চিকেন বাটার মশলা, শাহি আলুর দম, কাশ্মীরি আলুর দম, ফুলকপি বাটার মশলা বা শাহি ফুলকপির কোরমা। এই ধরনের অনেক রকম রান্না কিন্তু আপনারা বানাতে পারবেন। তবে আপনারা বলতে পারেন যে গ্রেভি তো এক, তাহলে প্রত্যেকটা রান্নার স্বাদ কি একই হবে? কখনোই তা হয় না। চিকেনের স্বাদ যেমন আলাদা, এই গ্রেভিটা যখন আপনারা মাংসের সাথে মেশাবেন তখন দেখবেন স্বাদ কিন্তু একেবারে আলাদা হবে। আবার যখন আপনারা পনির দিয়ে বানাবেন তখনও আবার স্বাদ অন্যরকম হবে। যখন আপনারা আলু দিয়ে বানাবেন তখনও কিন্তু স্বাদ অন্যরকম হবে। যাই হোক, 10-12 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্তটা মশলা একবারে নিয়ে একদম মসৃণ করে বেটে নেব। বাটা হয়ে গেলে একটা বড় স্ট্রেনারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। কিছু কিছু মশলা একটু যেহেতু গোটা গোটা থাকে, মানে একটু যদি দানা থেকে যায়, সেই জন্য আমাদের ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়াটা ভীষণ প্রয়োজনীয়। তবে ওই দানাগুলো কিন্তু ফেলবেন না, ওগুলোকে আপনারা গ্রাইন্ডিং জারের মধ্যে করে পেস্ট তৈরি করে নিয়ে কোনো আইস কিউব বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখন আপনারা গ্রেভি তৈরি করবেন সেই সময় 1টা বা 2টো আইস কিউবের মতন কিউব আপনারা ওই গ্রেভির মধ্যে ব্যবহার করতে পারেন, মানে মশলার ওই কিউব আপনারা গ্রেভির মধ্যে ব্যবহার করতে পারেন। দেখুন আমি খুব ভালো করে চেলে নিচ্ছি ছাঁকনি দিয়ে। আর অল্প একটুই কিন্তু
আমাদের এক্সট্র্যাক্ট পড়ে থাকবে, সেটাকে যদি দু একবার একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট তৈরি করে নিই, তাহলে দেখবেন আপনারা যে কোনো গ্রেভিতে ব্যবহার করতে পারেন। দেখুন, যে পরিমাণে মশলা আমরা তৈরি করেছি, এই পরিমাণে মশলা দিয়ে অনেকগুলো রান্না কিন্তু করা যায়। আর মোটামুটি 2 হাতা থেকে 3 হাতা মশলা যদি আপনি দেন, তাহলে 10 জন মানুষের রান্না সহজেই করে নিতে পারবেন। রান্নাতে খুব বেশি মশলা ব্যবহার করবার কিন্তু প্রয়োজন পড়ে না, শুধু প্রয়োজন পড়ে একটু টেকনিকের, কিছু টিপসের। তৈরি হয়ে গেল অল পারপাস গ্রেভি মশলা, যেটা দিয়ে আপনারা চাইলে 10 রকম রান্না কিন্তু করতে পারেন। আর কিছুটা গ্রেভি মশলা আপনারা ডিপ ফ্রিজেও রাখতে পারেন, আর কিছুটা গ্রেভি মশলা আপনারা নর্মাল ফ্রিজে স্টোর করতে পারেন। এই গ্রেভি মশলা নর্মাল ফ্রিজে 15 দিন কিন্তু রেখে দেওয়া যাবে। আশা করি আমার আজকের এই গ্রেভি মশলার টিপস আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে গ্রেভি বানিয়ে হোটেল বা রেস্টুরেন্টের মতন খাবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল তন্নির পাকশালাতে আবারও হাজির হয়ে যাব নতুন আরও একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।